সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে খুবই দারুণ মজার একটি পারফেক্ট বিরিয়ানি রেসিপি দেখার জন্য। আজকের বিরিয়ানিতে আপনাদের সাথে শেয়ার করব 2 কেজি চাল দিয়ে কতজন মানুষ খাওয়া যায়, আর তার সাথে ঘরোয়া মশলা দিয়ে খুবই কম সময়ে পারফেক্ট একটি বিরিয়ানি কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের এই বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 2.5 কেজি চিকেন নিয়েছি। 2.5 কেজি চিকেন মানে এখানে আমি 25-26 পিসের মতো চিকেন করে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে। আর চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাটিটা সরিয়ে অন্য একটি বড় বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য 1 কাপ পেঁয়াজ বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন থেকে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখানে আপনারা যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, তবে এই বিরিয়ানিতে জালটা একটু বেশি লাগে। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তার সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিক্স মশলা, আর এই মশলাটা আপনারা যে কোনো মশলা বানানো দোকানে পেয়ে যাবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়েছি। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো কিন্তু আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এখন আমি চিকেনগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ জর্দার কালার অ্যাড করে দিচ্ছি। জর্দার কালারটা এখন আমি ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। জর্দার কালারটা এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এখন এই চিকেনের উপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য এখানে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মাখানোর সময় দেওয়া যাবে না, এভাবে পরে উপরে দিয়ে দিতে হবে। এখন চিকেনটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব, আর সবচেয়ে ভালো হয় হাতের কাছে সময় থাকলে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন। এখানে আমি 2 কেজি চিনি গুঁড়া পোলাওর চাউল নিয়েছি। এখন এই চাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রাখবো না, যখন আমি চাউলটা রান্না করব তখনই সাথে সাথে ধুয়ে তারপরে এই চাউলটা রান্না করে ফেলবো। তার সাথে এখানে 5-6টা আলু নিয়েছি। আলুর মাঝখানে আমি এরকম কিউব করে কেটে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন 2 ঘন্টা পর চিকেনটা ম্যারিনেট করার পর আমি এখানে আবারও চামচের সাহায্যে চিকেনটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা তেল থেকে তেল। আমি যেহেতু এখানে 2 কেজি চালের পোলাও করব, তাই এখানে টোটাল 2 কাপ তেল ব্যবহার করেছি। এখন এখানে 3 টুকরো দারচিনি, 6-7টা ছোটো এলাচ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবঙ্গ। তার সাথে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা 1 মিনিটের মতো ভেজে নিব। গরম মশলার ঘ্রাণটা বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে তারপরে চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনের মধ্যে কিন্তু পানি অ্যাড করা যাবে না, চিকেনের থেকে যে পানিটা বের হবে তা দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে রান্না করে নিব। 10 মিনিট রেখে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা একটু নেড়ে নিচ্ছি। চিকেনটা নেড়ে নেওয়ার পর দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। এই জলটা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মাঝখানে মাঝখানে নেড়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর আজকে যে বিরিয়ানিটা রান্না করব তার জন্য সব কিছু মশলা কিন্তু আমি চিকেনের ভিতরে দিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো কিন্তু চিকেনের সাথে রান্না করে নিতে হবে। এখন ডেকে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। এভাবে চিকেনটা যখন ভালোভাবে রান্না করা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটানো টক দই, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছুর ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এখানে টমেটো সস আর টক দইটা ব্যবহার করেছি তাই 1 চা চামচ চিনি এখানে ব্যবহার করেছি। এখন মাংসটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংস থেকে জুলার তেলটাকে উঠিয়ে নিয়েছি। এখন দেখুন মাংসটা পুরোপুরি হয়ে গেছে। অন্য আরেকটি বড় হাঁড়ি বসিয়েছি চুলার মধ্যে। এর মধ্যে আমি যে জুলটা উঠিয়ে নিয়েছি সেই জুল আর তেলটাকে দিয়ে তারপরে আমি ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি। চালটা কিন্তু আমি সাথে সাথে ধুয়ে অ্যাড করে দিয়েছি পানিটা ঝরিয়ে। এখন এই চালটা আমি 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে। আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 2 কেজি চালের জন্য 4 লিটার পানি গরম করে নিয়েছি। পুরোটা পানি অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর এখানে নেড়ে তারপরে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি বিরিয়ানি ভাতটা। ডেকে বলক ওঠার আগ পর্যন্ত রান্না করে নেব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ কেওড়ার জল দিয়েছি। কেওড়ার জলটা দিয়ে তারপরে পাশের চুলায় আমি চিকেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে চুলার মধ্যে কিন্তু বিরিয়ানি ভাতটা ঝোলটা কিছুটা কমে এসেছে। যখন এরকম পর্যায়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। উল্টে পাল্টে উপরের চালটাকে নিচে করে আর নিচের চালটাকে উপরে করে বিরিয়ানি ভাতটা রান্না করে নিতে হবে, যাতে চতুর্পাশের ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে তারপরে বিরিয়ানি ভাতটা একদম ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এভাবে করে আমি ডেকে রেখে দিব। এ পর্যায়ে এর মধ্যে আমি 50 গ্রাম আলু বোখরা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এখন এর উপরে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা উপরে দেওয়ার পর তারপরে এখানে আমি সামান্য পরিমাণ জর্দার কালারের মধ্যে পানি মিশিয়ে উপরে দিয়ে দিব। এখন উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। অফ ক্যামেরা এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ার দুধ দিয়েছিলাম। এই ভিডিওটা আমার বাদ পড়ে গিয়েছিল। এখন 1 ঘন্টা পর আমি বিরিয়ানিটা নেড়ে নিচ্ছি। উপরেরটা নিচে করে একদম আলতোভাবে নেড়ে নিতে হবে। আর বিরিয়ানি ভাতটা কিন্তু খুবই জর্জরা হয়েছে। আর চালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। তারপরে আমি আপনাদেরকে চিকেনটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু খুবই সফট হয়েছে, আলুটাও কিন্তু খুবই সফট হয়েছে। আর দেখলেন তো কত সহজে আজকের এই বিরিয়ানিটা রান্না করেছি। আর আজকের এই বিরিয়ানিটা আমি এখানে প্যাকেট করেছি 12 জনের জন্য, কিন্তু 12 জনের 3 জনের খাবার রয়ে গিয়েছিল। মোট 15 জন খেতে পারবে আজকের এই 2 কেজি চাউলের বিরিয়ানি। আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আজকের এই বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।